এটা এমনই একটি মাস, মাহে রবিউস সানি। এই রবিউস সানি এটা এমনই একটি মাস যেই মাসে ইন্তেকাল হয়েছিল পিরানে পীর দস্তগীর কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহির। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এটাও একটা ইশারার মাধ্যমে হয়েছে, কারণ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি তিনি যেই মাসে ইন্তেকাল করেছেন তার আগের মাসটা ছিল রবিউল আউয়াল শরীফের মাস। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি আল বাগদাদি রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদেক রোজ সোমবারে এই বিশ্বভুবনকে আলোকিত করে রাহমাতাল্লিল আলামিন নবী যখন তশরিফ এনেছিলেন, আমার মায়ার নবীর শুভাগমনে আনন্দে উদ্বেলিত হয়ে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি তিনি শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখ নয়, তিনি 12 মাসের প্রত্যেক 12 তারিখে তিনি 12 শরীফ অর্থাৎ 11 তিনি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন আবেগপ্রুত হয়ে, ঈমানি জজবা নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি আল বাগদাদি আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর শুভাগমনে প্রতি মাসের 12 তারিখ তিনি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতেন। হঠাৎ একদিন গাউসে পাকের যখন ভেসাল হবে তার পূর্বে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানিকে দিদার দিলেন, সাক্ষাৎ দিলেন। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবীর দিদার যার নসিব হয়ে যায়, নবীর দিদার যাদের নসিব হয়ে যায়, আপনারা বলুন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম, সত্য না মিথ্যা? আমরা নবী দেখতে চাই কি চাই না? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি আল বাগদাদি তিনি এমন একজন ওলি, তিনি স্বপ্ন যুগে বহুবার আমার নবীর দিদার নসিব হয়েছে। জাগ্রত অবস্থায় গাউসে পাক আমার নবীর দিদার লাভ করেছেন। মদিনার কামলিওয়ালা নবী হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি আল বাগদাদিকে দিদার করে বলছেন, হে আব্দুল কাদের, তুমি যেই রকম ভাবে আনন্দে উদ্বেলিত হয়ে আমি নবীর ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান তুমি পালন করেছ, আব্দুল কাদের রে, আমি নবী তোমাকে 11 শরীফ দান করে দিলাম। এটা বলার সঙ্গে সঙ্গে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি তিনি পেরেশানির মধ্যে পড়ে যান। কারণ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার আপনার মৃত্যু কোন দিন, কখন, কোন জায়গায় হবে এর নির্দিষ্ট গ্যারান্টি কি পৃথিবীর কোনো মুফতি সাহেব দিতে পারবে? কথা বলেন, পারবে? কারণ মৃত্যু কখন, কোন সময়, কোন জায়গায় হবে, কোন দিন হবে এটা আমরা গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু তিনি আল্লাহর হাবিব, যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি আল বাগদাদিকে বলেছেন, হে আব্দুল কাদের, আমি তোমাকে 11 শরীফ দান করলাম। এটা নিয়ে ভাবতে ভাবতে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি উনি যখন স্বপ্নের ঘরে চলে গেলেন, ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্বপ্নের ঘরে দিদারের মাধ্যমে বলতেছেন, হে আব্দুল কাদের, আমি রসুলের ঈদে মিলাদুন নবী তুমি পালন করেছো 12 তারিখে, আর তোমার ইন্তেকাল যেদিন হবে এটা হবে রবিউস সানি 11 তারিখে। সুবহানাল্লাহ। রবিউস সানির 11 তারিখে তুমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে তুমি পরজগতে যাবে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে তিনি ভাবলেন যে অবশ্যই আল্লাহর হাবিব যেখানে বলেছেন আমার মৃত্যু ওই দিনই হবে, এটা হবে রবিউস সানির 11 তারিখে। গাউসে পাক আব্দুল কাদের জিলানি মাজলিসে যারা বসা ছিলেন সবাইকে যখন এই কথা বললেন, ভাইয়ার আমার, সত্যি সত্যি দেখা গেল হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানির ওফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে রবিউস সানির এই 11 তারিখে। যেই কারণে আমরা প্রতি চাঁদের 10 তারিখ দিবাগত রাত 11 তারিখের রাতে গাউসে পাকের মহব্বতে আমরা যারা সুফিমনা মানুষ, তরিকা প্রেমী মানুষ,
সুন্নি প্রেমিক মানুষ আমরা প্রতি চাঁদের 10 তারিখ দিবাগত রাত 11 তারিখের রাতে আমরা গিয়ারবি শরীফ পালন করি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মসজিদও পালন করা হয়। এটা গাউসে পাক নিজ ইচ্ছেতে করেন নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাকে গিয়ারবি শরীফ দান করেছি, যার কারণে পৃথিবীর কোটি কোটি মুমিন মুসলমান এই রবিউস সানির 11 তারিখে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদির উরুস শরীফ পালন করেন। গাউসে পাকের রুহানি তাওয়াজ্জু হাসিলের জন্য বিভিন্ন খানকা শরীফে, মসজিদ, মাদ্রাসায় নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় গাউসে পাক আব্দুল কাদের জিলানীর রুহানি তাওয়াজ্জু হাসিলের জন্য। এখন প্রশ্ন হলো, কেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর প্রেমে কোটি কোটি মুমিন মুসলমান মাতোয়ারা? কারণ হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি আমার আপনার মতো সাধারণ কোনো পার্সন নয়, তিনি আমার আপনার মতো সাধারণ কোনো ব্যক্তি নয়। তিনি এমনই একজন বেলায়েত প্রাপ্ত আল্লাহর ওলি, যিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছেন। এই জন্য তাকে বলা হয় মাদারজাত ওলি। কি ওলি বলা হয়? মাদারজাত ওলি, অর্থাৎ মাতৃগর্ভে থাকা অবস্থায় যাদেরকে অলির দফতরে নাম লেখা হয় তাদেরকেই বলা হয় মাদারজাত ওলি। এটার মধ্যে অটল হচ্ছেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। উনি মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হলো, মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি কিভাবে ওলি হয়ে গেলেন? এটারও একটা কারণ আছে। কারণ তিনি এমন একজন মায়ের গর্ভে থেকে জন্ম হয়েছেন, এমন একজন বাবার ঔরসে জন্ম নিয়েছেন, যেই বাবার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। তিনি এমন একজন মহিষী মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছেন, যেই মায়ের চেহারা পৃথিবীর কোনো পর পুরুষে দেখে নাই। আমাদের দেশে আব্দুল কাদের আছে না নাই? কথা বলেন আছে না নাই? যুবক ভাইয়েরা আমার, আমাদের দেশের আব্দুল কাদের নামের ব্যক্তি যারা আছে তাদের মায়ের খবর নিয়ে দেখবেন। আমাদের দেশের আব্দুল কাদের নামের মায়েরা, আমাদের দেশের আব্দুল কাদেরের মায়েরা বাজার হাটে যখন যায় তাদের মুখের মধ্যে পর্দা থাকে না, কথার মধ্যে কোনো পর্দা থাকে না। আমাদের দেশের আব্দুল কাদেরের মারা দেখবেন রাস্তাঘাটে চলাফেরা করলে পরপুরুষের সঙ্গে দাঁড়ায় কথা বলেন, পরপুরুষের সঙ্গে কথা বলেন। হাট বাজারে যখন যায় তাদের মধ্যে থাকে না কোনো শালীনতা, থাকে না কোনো নমনীয়তা। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? কিন্তু হুজুর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদির মা তিনি এমন একজন মা, যিনি কোনোদিন ঘরের চতুর দেয়ালের বাহিরে যান নাই, যার চেহারা পৃথিবীর কোনো পরপুরুষ দেখে নাই। তিনি এমন একজন মা, শরীর যতক্ষণ পাক পবিত্র থাকতো গাউসে পাকের মা কন্টিনিউ তিনি ইবাদতের মধ্যে মাশগুল থাকতেন, নফল বন্দেগী করতেন। ফরজ ওয়াজিব সুন্নতের পাশাপাশি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা বেশি বেশি করে নফল ইবাদত হিসেবে ঘরের মধ্যে বসে তিনি বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, অনেক সময় দেখবেন একটা প্রবাদ প্রায় মাহফিলে বলে থাকি যে বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো ঝি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। কারণ বাবার খাসিয়ত যেরকমটা হয়, তার সন্তান যত বড় ডিগ্রিপ্রাপ্ত হোক না কেন, তার বাবার খাসিয়তটা যেরকম হবে তার ঔরসজাত সন্তানটা এরকমই হয়। মায়ের চরিত্র যেমন হয়, ওই মায়ের পেট থেকে যেই সন্তানগুলো বের হবে এদের চরিত্রটা ঠিক এরকমভাবেই হয়। এই জন্য আমরা নিজেকে যদি গঠন করতে হয়, নিজেকে যদি তৈয়ার করতে হয়, তাহলে এমন জীবন আমরা গঠন করতে হবে যেই জীবনটা হবে নেক আমলের মাধ্যমে, নেক বন্দেগীর মাধ্যমে। আওয়াজ করেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, বেশি বেশি আমলের গতি বাড়াতে হবে, বেশি বেশি ইমানের খুঁটিকে মজবুত করতে হবে। হুজুর গাউসে পাক
আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী, তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় মা যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন, তিনি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ তিনি মুখস্থ করে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। অনেকেই বলে যে এটা নাকি যৌক্তিগত কথা নয়, অনেকে এটাকে বিভ্রান্ত করে, কিন্তু ভাইয়ের আমার, কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য। কারণ আল্লাহর বেলায় যেটা হয় এটা হয় কুদরত, নবীদের বেলায় যা ঘটবে এটা হলো মুজেজা, আর ওলিদের বেলায় যা ঘটবে এটা হলো কারামত। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারাতে যেটা হয় এটা কুদরতিভাবে হয়, এই জন্য আল্লাহর কুদরত আর নবীদের মাধ্যমে যেটা প্রকাশ হবে এটাকে বলা হয় মুজেজা, আর আল্লাহর ওলিদের মাধ্যমে যেটা প্রকাশ হয় এটাকে বলা হয় কারামত। এই জন্য ভাইয়ার আমার, কারামত প্রাপ্ত আল্লাহর ওলি যারা মুমিন হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কারামত দান করেন, ঐশ্বরিক শক্তি তাদেরকে দান করেন। তারা কারামতি শক্তির বলে আল্লাহর ওলিগণ চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণ তখন তারা মওলার আমানতে চলে যায়। যারা নেক আমল করে, যাদের ঈমানের খুঁটি মজবুত হয়, তারা যখন ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়, নেক আমলে মশগুল হয়ে যায়, তখন দুনিয়ার কোনো চিন্তা ভাবনা খেয়াল তাদের মধ্যে থাকে না। তখন তারা মওলার প্রেমে আবদ্ধ হয়ে মওলার প্রেমে ফানা হয়ে যায়। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এইরকম আল্লাহর ওলি ছিলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী। তিনি মওলার প্রেমে ফানা, মওলার প্রেমে বিভোর। সেটা হলো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। তিনি জিলান শহর থেকে যখন বাগদাদের মধ্যে যখন গিয়ে এলেম শিক্ষা অর্জন করলেন, পাণ্ডিত্য অর্জন করার পরে তিনি বাগদাদের মধ্যে শেষ জীবনটা পর্যন্ত, এখন পর্যন্ত তিনি বাগদাদের মধ্যে আরাম করছেন। শৈশবকালেই তিনি চলে গিয়েছিলেন বাগদাদের মধ্যে। 12 কিংবা 13 বছর যখন গাউসে পাকের ছিল, তখন তিনি এলেম শিক্ষা অর্জনের জন্য বাগদাদের মধ্যে যখন গিয়েছিলেন, সেখানে যাওয়ার পরে অবাধ পাণ্ডিত্য তিনি অর্জন করেছেন। অবাধ পাণ্ডিত্য অর্জন করার পরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে গেলেন, তিনি যখন আল্লাহর আমানতের মধ্যে চলে গেলেন, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি যখন মুরাকাবা মুশাহাদা করতেন, আশেক প্রেমিকরা চতুর্দিকে বসে থাকতো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী মুরাকাবা যখন করতেন, তখন তিনি এমন একটা হালত ওনার মধ্যে চলে আসতো, ওনার শরীরের ঘাম এমনভাবে ঝরতো, ঘাম ঝরতে 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 দেখা যাইতো নালা দিয়ে যেই রকম পানি বেয়ে যায়, আমার গাউসে পাকের শরীরের ঘাম মোবারক এই রকমভাবে ডান নালার মতো পানি, গাউসে পাকের ঘাম এই রকমভাবে মাটি দিয়া গড়াইয়া গড়াইয়া যাইতে শুরু করে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সারা শরীরের কাপড় ভিজে যেত। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী যখন তিনি মওলার প্রেমে ফানা হয়ে যেতেন, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা খেয়াল ওনার মধ্যে থাকতো না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদীর শরীর মোবারক ভিজে যেত। অথচ দেখেন, আমরাও তো সেই গাউসে পাকের উত্তরসূরি, আমরা তো গাউসে পাককে ভালোবাসি, কিন্তু আমাদের জীবনটা একটু দেখেন। আমরা যদি ইবাদত করতে যাই, একটু শরীরটা ঘাইমা গেলে আমরা তাড়াতাড়ি ফ্যানের নিচে যাই, এসি খুঁজি, এসিটা একটু বাড়াইয়া দেন, ফ্যানটা একটু বাড়াইয়া দেন। ভাইয়ার আমার, আল্লাহ পাইতে গেলে এত আরামে পাওয়া যায় না। আল্লাহরে পাইতে হলে একটু কষ্ট করতে হয়, ঠিক না ঠিক? কারণ এটা মুরব্বীরা গ্রাম্য ভাষায় বলে থাকে যে আল্লাহকে যদি পাইতে হয় কষ্ট করতে হয়। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মওলাকে যদি চিনতে হয় আমাদেরকে একটু কষ্ট করতে হবে। এত তাড়াতাড়ি মওলাকে পাওয়া যায় না। কারণ মুরব্বীরা বলে থাকেন, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র আনে, পাপে আনে দুঃখ, ঠিক না ঠিক? অলসতার মধ্যে কিছু নাই। পরিশ্রম করেন, ঘাম জড়ান, দেখবেন রাব্বুল আলামিন কল্যাণ দান করবে। কারণ এই ঘামগুলা যখন আল্লাহর ইবাদতের মাধ্যমে যখন ঝরবে, ঘামগুলা যখন আল্লাহর ইবাদতের মাধ্যমে যখন ঝরবে, এই প্রত্যেকটা ফুটায় ফুটায় মনে করবেন আমার আপনার শরীরের গুনাহগুলো আল্লাহ ঝরাইয়া দিতেছে। এই জন্য ভাইয়েরা আমার,
এবাদত করতে গেলে একটু কষ্ট স্বীকার করতে হবে। এত আরাম করে এবাদত করলে এবাদতের স্বাদ আমরা বুঝবো কি করে? এবাদতের স্বাদ বোঝা বড় মুশকিল হয়ে যায়। এই জন্য এবাদত করতে হলে একটু কষ্ট স্বীকার করে এবাদত করবেন। এত এসি খুঁজবেন না, এত ফ্যানের বাতাস খুঁজবেন না, একটু কষ্টের সহিত এবাদত করে ঘাম জড়িয়ে এবাদত করবেন। দেখবেন এই এবাদতের মধ্যে একটা আত্মতৃপ্তি আসবে, এই এবাদতের মধ্যে একটা আত্মতৃপ্তি আসবে, যেটা আমরা কিছুটা অনুভব করতে পারি যখন হাজী সাহেবরা হজ করতে যান। বড় হজ যখন করতে যান, আমরা যখন আরাফা, মুজদালিফা, মিনায় যখন অবস্থান করি, এখন মিনাতে বসো কিছু ফ্যানের ব্যবস্থা আছে, এসির ব্যবস্থা আছে, কারণ তাবু করা হয়ে গেছে। আরাফার ময়দানে এখন এসির ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু মুজদালিফায় কিন্তু এইরকম ব্যবস্থা নাই। সারাটা রাত খোলা আকাশের নিচে হাজী সাহেবদেরকে থাকতে হয়। সেখানে এসি নাই, ফ্যান নাই, একমাত্র আল্লাহর কুদরতি বাতাস। এবং গরম সিজনে যখন হজ পড়ে, বড় হজটা যখন গরমের সময়ে পড়ে, তখন দেখবেন রাতের বেলায়ও গরমের তাপটা যখন গায়ের মধ্যে এসে লাগে যেন শরীরটা পুড়ে যায়। এরপরে দেখবেন মুজদালিফায় দাঁড়াইয়া এবাদত করতে একটা আত্মতৃপ্তি আসে। কথা বলেন ঠিক না? যারা হজ করেছেন অবশ্যই আপনারা অভিজ্ঞতা আছে। এই মুজদালিফার মধ্যে রাত যখন যাপন করা হয়, আমরা যখন পাথর খনন করতে যাই, এই মুজদালিফার মধ্যে অবস্থান করে, তখন দেখবেন ওই রাতটা খোলা আকাশের নিচে, সেখানে কোনো এসি নাই, ফ্যান নাই। এখানে মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, রাজা বলেন, বাদশা বলেন, সমাজপতি, শিল্পপতি, প্রত্যেক শ্রেণীর মানুষ খোলা আকাশের নিচেই অবস্থান করতে হয়। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ার আমার, একটু কষ্ট স্বীকার করে এবাদত করবেন। একটু কষ্ট স্বীকার করে এবাদত করলে এই এবাদতের মধ্যে একটা আত্মতৃপ্তি আসবে। তো যেটা বলতে চেয়েছিলাম, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, তিনি যখন ওনার ভক্ত মুরিদদেরকে সাথে নিয়ে মাহফিলের মধ্যে যখন বসতেন, মাজলিসে যখন বসতেন, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি যখন মৌলার প্রেমে ফানা হয়ে যেতেন, মৌলার প্রেমে ফানা হয়ে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী এমন একটা হালতের মধ্যে চলে যেতেন, কোন সময় দেখা যেত গাউসে পাক মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে। মোরাকাবা কাকে বলে? মৌলার সান্নিধ্য অর্জন হয়ে গেলে ভাইয়ার আমার, অনেক সময় দুনিয়ার চিন্তা ভাবনা যখন থাকে না, এশকের কারণে ফানাফিল্লার জগতে মানুষ যখন চলে যায়, বাকাবিল্লার হালতে যখন চলে যায়, তখন মানুষ আর দুনিয়ার মধ্যে থাকে না। তো গাউসে পাকের ভক্ত মুরিদরা তারা লক্ষ্য করে দেখলেন যে মোরাকাবার হালতে হুজুর গাউসে পাক কখনো কখনো মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে। আর এমন একটা হাল আসতো গাউসে পাকের মধ্যে, তিনি বলে ফেলতেন সুবহানিল্লাহ তাজানি, যে আমি মহান আমি জানি, আমি মহান আমি জানি। যখন আল্লাহু আকবার, ওনার ভক্ত মুরিদরা এটা শুনলো, শোনার পরে বলতেছে এটা তো কুফরি কথা। গাউসে পাক বলতেছে যে সুবহানিল্লাহ তাজানি, যে আমি মহান আমি জানি, তাহলে তো তিনি শিরিক করে ফেললেন, কারণ জানেন তো একমাত্র আল্লাহ। ঠিক না? ঠিক। তো গাউসে পাক এই কথা বলার কারণে, যে আমি মহান আমি জানি, এই কথা বলার কারণে মুরিদদের মধ্যে একটু পেস লাগলো, তাদের মধ্যে একটু হেজিটেশন লাগলো। কারণ ভাইয়ের আমার, কিছু কিছু সিমটম দ্বারা মুরিদের ইমানও যাচাই হয়। কথা কোন ঠিক না? ঠিক। দুর্বল যারা ইমান, যাদের ইমান দুর্বল, এই দুর্বল ইমানের মানুষগুলা এরা বলতেছে যেটা তো শিরিকি কথা। গাউসে পাকের মোরাকাবার হালত যখন শেষ হয়ে গেল, তখন স্বাভাবিকতার মধ্যে যখন আসলেন, তখন ভক্ত মুরিদরা পাশে গিয়ে বসে বলতেছে হুজুর আপনি তো আজকে শিরিক করে ফেলছেন। গাউসে পাক মুস্কি হেসে বললেন এটা কিভাবে? হুজুর আপনি যখন মোরাকাবার হালতে আমরা দেখেছি আপনি মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে, হঠাৎ করে আপনার জবান থেকে বের হয়েছে সুবহানিল্লাহ তাজানি, যে আপনি মহান আপনি জানেন। এটা কি বললেন হুজুর? গাউসে পাক বললেন আসলে তো এটা কুফরি কথা। সুবহানাল্লাহ কন্যা। গাউসে পাক বললেন আসলে তো এটা কুফরি কথা, আমার জবান দিয়ে এই কথা আসছে। সবাই বলতেছে জি হুজুর। তো গাউসে পাক বলতেছেন যে শিরিক গুনার শাস্তি হলো তার কেল্লা আলাদা করে দেওয়া। শিরিক গুনার শাস্তি কি? তার কেল্লা আলাদা করে দেওয়া, বডি থেকে আলাদা করে দেওয়া।
তো গাউসে পাক বললেন যে আমি এত বড় শিরিক করে ফেলেছি, তোমরা আমাকে রেহাই করেছো, তোমরা আমাকে ক্ষমা করলা কেন? যদি আজকের পরে আর কোনো দিন যদি আমার মধ্যে এরকম হালত আসে আর এইরকম কথা যদি আমার মুখ দিয়ে আসে, তোমরা হাতে তরবারি নিয়ে আমার কেল্লাটা তোমরা আলাদা করে দিবা। আল্লাহু আকবার বলেন। মুরিদরা অনুমতি পাইলাম। সত্যি সত্যি পরের দিন আবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি তিনি আবার যখন মাজলিসের মধ্যে বসে আলোচনা করতেছেন, হঠাৎ করে দেখা যায় গাউসে পাক মুরাকাবার মধ্যে চলে গেলেন। মুরাকাবা মুশাহাদা করতে করতে গাউসে পাকের শরীর দিয়ে যখন পসিনা পড়তেছে, ঘাম পড়তেছে, হঠাৎ করে দেখা যায় মুরাকাবার হালতে আবার গাউসে পাক মাটি থেকে 0.1 হাত উপরে, মাটি থেকে 0.1 হাত উপরে হঠাৎ জজবার হালতে গাউসে পাক বলে ফেললেন, সুবহানিল্লাহ তাজানি, আমি মহান, আমি জানি। এখন মুরিদরা যারা অনুমতি পাইল তাদের হাতের মধ্যে তরবারি নিয়ে এরা বলতেছে আর তো রেহাই করা যায় না, যেহেতু তিনি আবারও পুনরায় শিরিক করলেন, ওনার কেল্লা আলাদা করে দিতে হবে। হাতের মধ্যে তরবারি নিয়ে ভক্ত মুরিদরা যখন গাউসে পাকের কেল্লা মুবারক বরাবর যখন তরবারি নিয়ে যখন আঘাত করতে গেল, গাউসে পাকের গলা মুবারকে সে যখন মারলো, দেখা যায় ঘরের চতুর্দিয়ালের মধ্যে শুধু আব্দুল কাদের জিলানী দেখা যায়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘরের চতুর্দিয়ালে আব্দুল কাদের জিলানী এরা তরবারি দিয়ে আঘাত করে, যেই দিকে আঘাত করে এর উল্টো দিকে দেখা যায় গাউসে পাকের চেহারা মুবারক, যেই দিকে আঘাত করে তার উল্টো দিকে গাউসে পাকের চেহারা মুবারক। অনেকক্ষণ চেষ্টা করেন, তারা ব্যর্থ হয়ে গেল। আমার গাউসে পাক আবার মুরাকাবার মুশাহাদা শেষ করে স্বাভাবিকতার মধ্যে যখন আসলেন, স্বাভাবিকতার মধ্যে আসার পরে হুজুর গাউসে পাক মাজলিসের মধ্যে বসে বলতেছেন, বাবারা আজকে কি আমার মধ্যে এরকম কোনো হালত আসছিল? তখন একজনের মুখের দিকে আরেকজনে তাকায়, কয় হুজুর আসছিল। তো গাউসে পাক বললেন, তোমাদেরকে না বলছি যে শিরিক গুনার শাস্তি তার কেল্লা আলাদা করে দেওয়া, তোমরা দিলা না কেন? কয় হুজুর আমরা আপনার অনুমতি সাপেক্ষে আমরা তো ঠিকই এই কাজ করছি। যখন আমরা আপনার কেল্লার মধ্যে আঘাত করতে যাই, কেল্লা আলাদা করব, আমরা দেখতে পাই ঘরের চতুর্দিয়ালে শুধু আপনি আব্দুল কাদের জিলানী। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে গাউসে পাক বললেন, আর কারো কিছু বলার আছে? সবাই চুপ হয়ে গেল। তখন গাউসে পাক বলতেছেন, বাবারা যেই ব্যক্তি মৌলার প্রেমে ফানা হয়ে যায়, যেই ব্যক্তি মৌলার প্রেমে ফানা ফিল্লা হয়ে যায়, ওই ব্যক্তি আর দুনিয়াতে থাকে না। তার জবান দিয়া যা বের হয় এটা মৌলার কুদরতি জবানের কথা বের হয়। কারণ যেই ব্যক্তি মৌলার প্রেমে ফানা হয়ে যায়, মৌলা তার হয়ে যায়।